আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার প্রথম ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। মাওয়া হঠাৎ করে সবাই প্ল্যানিং করলাম যে মাওয়া থেকে গোসল করে আসি। এই জন্য সব বন্ধু, সব ভাই, ছোট ভাই ব্রাদার মিলে একসাথে বের হয়েছি গোসলের উদ্দেশ্যে। সবাই আমাদের সাথে থাকুন। মাওয়া হাইওয়েতে উঠে গেলাম। গাড়ি খুব দ্রুত চলছে, আমরাও মাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা আমাদের পাশেই থাকুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন আমরা কি করি। দেখতে দেখতে চলে আসলাম মাওয়া টোল প্লাজা। আমরা টোল প্লাজা উঠবো না, আমরা বাম পাশ দিয়ে চলে যাব মাওয়া ফেরিঘাট। ওটাই আমাদের গন্তব্য। তারপরে আমরা মাওয়া ঘাটে কাছাকাছি চলে এসেছি। এখন আমাদের গাড়ি পার্কিং করলাম। পার্কিং করে গাড়ি থেকে সবাই নামছে। নামার পরে একটু সামনেই মাওয়া ঐতিহাসিক সেই মাছ বাজার আপনারা দেখতে পাবেন। মাছ বাজারটা, এখানে একটা ইলিশ মাছও দেখেছি। আমরা একটু দুপুরের দিকে গিয়েছিলাম, এই জন্য মাছ তেমন পাইনি। একটা ইলিশ মাছই আমাদের চোখে পড়েছে, ওটা আপনাদের দেখানোর চেষ্টা করেছি। আপনারা দেখতে পাবেন, পাশেই থাকুন। নিচ দিয়ে যেতে হবে। আমরা কাঁটাতারের নিচ দিয়ে চলে আসলাম। আসার পরে এই দিকটা খুব সুন্দর, দেখার মতো জায়গা। আপনি আসলে দেখতে পাবেন। আপনারা সবাই আসতে পারেন। সামনে খাবারের দোকান আছে, হালকা পাতলা খাবার বিক্রি করে। এখানে দুটো ছাগলের বাচ্চাও দেখছিলাম, আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমরা সাথে পানি নিয়ে আসছি, নদীর পানি তো আর খাওয়া যাবে না, তাই সাথে করে পানি নিয়ে আসছি। এখানে মুরগি ভাজা হচ্ছে। মুরগি 80 টাকা, 100 টাকা পিস সম্ভবত, জিজ্ঞেস করি নেই। এখানে ফুচকা আছে, চটপটি আছে। তারপরে দেখতে দেখতে আমরা এসে পড়লাম সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু ও পদ্মা নদীর পার। এখানে বাতাস ছিল, খুব সুন্দর বাতাস ছিল, তেমন মানুষ ছিল না। বিকালে গেলে প্রচুর মানুষ পাওয়া যায়। এখানে আমরা 12টার আগে গেছিলাম, তখন তেমন একটা মানুষ থাকে না। আপনারা আসতে পারেন, খুব সুন্দর একটি জায়গা, ঘোরার মতো জায়গা। চলে আসতে পারেন সবাই।
পরিবার নিয়ে। এখানে তেমন কোনো মানে বাজে লোক আসে না, সবাই মোটামুটি সুশীল সমাজের লোকগুলোই এখানে আসে। আমরা যখন গিয়েছিলাম তখন রোদ ছিল না, তবে পরিবেশটা খুব সুন্দর ছিল। আমি, আমার বন্ধু বান্ধব, ছোটো ভাই ব্রাদার সবাই আমরা ওখানে যাওয়ার পরে খুব মজা করছি, খুব এনজয় করছি। আপনারা আসতে পারেন। আসার অনেকক্ষণ পর্যন্ত আমরা ঘোরাঘুরি করলাম, ছবি তুললাম, সবাইকে দেখলাম, বন্ধু বান্ধব সবাই একসাথে গ্রুপ ছবি তুললাম। ভাই ব্রাদাররা গোসলের জন্য প্রস্তুতি হচ্ছে, সবাই প্রস্তুতি নিচ্ছে। এখানে নদীর পাড়ে ব্লকগুলো যে রাখা খুব বাজেভাবে, এগুলো সাজানো না, মানে আউলা ঝৌলা একটা সিস্টেমে রাখা আছে। সবাই যদি আসেন, নামার জন্য ইচ্ছা থাকলে খুব সাবধানে নামবে। পাথরের প্রত্যেকটা কোনো খুব ধারালো, এখানে নামাটা খুব কষ্টসাধ্য ব্যাপার। আমরা তারপরেও খুব সচেতনভাবে আস্তে 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 সবাই নামছি। আমরা অনেকক্ষণ গোসল করছি, খুব ভালো লাগছে আমাদের কাছে। পানি খুব ঠান্ডা ছিল, আমরা তো গেছি দুপুরে, খুব গরম ছিল। পানিতে নামার পরে আমাদের খুব ভালো লাগছে, খুব ভালো একটা পরিবেশ ছিল। আমার এক বন্ধু আবার জাল উঠায় দেখতেছে মাছ আছে কিনা, কিন্তু কোনো মাছ ছিল না। এই সময় হয়তো মাছ পাওয়া যায় না। তারপরে আমি মাছ দেখার চেষ্টা করছি, মাছ পাইনি। ওরা এখানে আবার ছবি তুলবে, বসবে, আমরা এখানে একটু সময় বসি, আড্ডা দিই, সবাই ভালো লাগছে। এখানে আসার পরে খুব ভালো লাগছে। এখানে ছবি তোলা শেষ করে সবাই আমরা পানিতে নেমে গেছি। তারপরে সবাই ভাবলাম যে পানিতে বসে আমরা চা খাই, কেমন হয় ব্যাপারটা। তারপরে এক চা আলা মুরব্বী কাকাকে ডাকলাম, উনি এসে সবাইকে চা দিল। তো চা সবাই খেতে পারি নাই, আমরা 14 জন গিয়েছিলাম, 12টা চা পেয়েছি, 2টা চা শর্ট ছিল। তারপরে কেক বিস্কিট খেয়ে ওগুলো আর কি পূরণ করে নিয়েছি, সবাই মিলে আর কি, সবাইটা ভাগযোগ করে চা খেয়েছি। মুরব্বী কাকা খুব ভালো ছিল, মানে খুব ফ্রেন্ডলি ছিল। বয়স বেশি হইলেও কথাবার্তা খুব রসিক ছিল, রসিকতা করছে আমাদের সাথে, খুব ভালো একজন লোক ছিল। তারপর আমরা সবাই মিলে এখানে চা খাইলাম, চা খাইয়া কেক খাইলাম। তারপরে কাকার সাথে আমরা ছবি তুললাম। ছবি তোলার পরে সবাই মোটামুটি অনেক সময় ডুবাইছি, 1 ঘন্টার মতো আমাদের মানে গোসল শেষ করে। তারপরে সবাই একসাথে উঠে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তো আসার সময় আমাদের পিছনে 2টা বাস ছিল, তারা খুব গতিতে ছিল, স্পিডে ছিল, আমরা খুব গতিতে ছিলাম। আমাদের যে ড্রাইভার ছিল আমার ছোট ভাই,
আমাদের ছোট ভাই লাগে, ও হয় খুব মানে স্পিডে আমাদের গাড়ি চালাইছে। আকাশটা মেঘলা ছিল, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছিল, মানে এখানে খুব বাতাস ছিল, পরিবেশটা ছিল অসাধারণ। আপনারা যদি কখনো আসেন এরকম মানে খোলা খোলা গাড়িতে, তাহলে আমার মনে হয় বেশি মজা পাবেন। আমার ছোট ভাই ও আবার একটু বেশি দুষ্ট, ওর হাসিটা দেখেন খুব রোমাঞ্চকর। এই পিছনের গাড়ি দুইটা খুবই বেপরোয়াভাবে আসছে, আমরা খুব ভয় পাইছি।